লেন্স সেট আপ হয়ে গেছে, এখন বেরোবো। এখন বাজে 7:16, মাথাসাগর মোড়ে আর কি ভাঙা রাস্তা দিয়ে পার হচ্ছি। জানি না ওয়াইড অ্যাঙ্গেলে কেমন দেখাচ্ছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক থাকে তাহলে তো ভিডিওটি অনেক সুন্দর আসবে। আবুরা টমেটো বাজার সামনে, যদি ভিড় হয় তাহলে তো খবর হয়ে যাবে। তো এখানে দিনাজপুরের সব টমেটোগুলো এখানে আসে এবং ঢাকার পাইকাররা আসে, এখান থেকে কিনে নিয়ে যায়। আবুরা টমেটো বাজার, রাস্তায় তেমন ভিড় নাই বললে চলে। দেখি সামনে যাই, ভিড় তো হওয়ার কথা। যদি এত ভিড় হয় সকাল 7:18 তাহলে কি অবস্থা হতে পারে। এই ভিড়ের মধ্যে যাওয়া তো অসম্ভব। যদি কোনো রোগী থাকে তাহলে অবশ্যই রাস্তা দিয়ে আসিয়েন না, আসলে কিন্তু 10-15 মিনিট আপনার লেট হয়ে যেতে পারে। দেখে বুঝতে পারতেছেন যে গাবুরা টমেটো বাজারের অবস্থা কীরকম। বাইক নিয়ে যাইতে হিমশিম হয়ে যাচ্ছে আমার, কারণ রাস্তার উপরে বাজার। মোটামুটি ইমার্জেন্সি রোগী থাকলে এই রাস্তা দিয়ে আসা যাবে না। আজকে তারপরে অন্য দিনের তুলনায় একটু ভিড় কম। আর যদি রোগী থাকে তাহলে ভোর আজানের আগে আগে পার হইতে হবে, আজানের পরে আসা যাবে না, যেহেতু ওনারা আজানের পর থেকেই আসে। চারদিকে দেখতে পাচ্ছেন টমেটোর সমারোহ। ঢাকা থেকে গাড়ি আসে, এই টমেটো নিয়ে যায় ঢাকা, বগুড়া, গোবিন্দগঞ্জ, রাজশাহী, সব জায়গায় এই টমেটোগুলো আর কি যায়। এই টমেটো দিয়ে সস তৈরি হয়, আবার অনেকে কাঁচামাল হিসেবে বিক্রি করে দোকানে, বাজারে, হাটে। অনেক সুন্দর আমাদের দিনাজপুরের টমেটো। আপনারা আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, আমাদের জেলার টমেটোগুলো দেখবেন। যেহেতু আমার এটা ক্যামেরা টেস্ট ভিডিও, তাই বেশি কথা বলবো না। মানুষ খাইতে পারে না যে পড়ে আছে। যারা রুগী আত্মীয় স্বজনের বাড়ি যাবেন তো অবশ্যই 10টার পরে আসবেন, আর না হলে ফজরের পরে আসবেন। তো সেই সময় আর কি ভিড় কম থাকে। না হলে আপনাকে অনেক বিপদের সম্মুখীন হইতে হবে, যেহেতু এটা রাস্তার উপরে বাজার লাগে। রুগী থাকলে আগে আগে আসবেন, আর না হলে অনেক পরে। আর যদি আমার ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলটা ঠিকঠাক থাকে তাহলে ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করি। আমাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর এই যে এই বাসের গাড়ি খুব মারাত্মক জিনিস, সহজে আপনি যাইতে পারবেন না, আর একটু 19-20 হলে বিপদ। যাই হোক, একটু রিস্ক নিয়ে চালাই আসলাম। এটা সম্পূর্ণটাই টমেটো বাজার। এখানে দিনাজপুরের সকল টমেটো বিক্রি করা হয় পাইকারি মূল্যে, এবং ঢাকার গাড়ি, গোবিন্দগঞ্জ, চাঁদপুর,
রাজশাহী, বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো আসে, এই টমেটোগুলো নিয়ে যায়। আর যেহেতু আমার এই ভিডিওটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স চেক হচ্ছে এবং মাইক্রোফোন দিয়ে স্যাম্পলিং মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি, বয়ারটা এখনো ইউজ করি নাই, এটা কোথাও দূরে গেলে ইউজ করি। আর হ্যাঁ, বলতে বলতে ভুলে গেলাম, অবশ্যই রুগী থাকলে আগে আগে আসবেন, নাহলে জামে পড়ে গেলে আপনার রুগীর অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আগের তুলনায় আর কি পাইকার কম, ভিড় কম, পণ্য কম, এই কারণে তেমন কোনো সমস্যা হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য আরও এক ভিডিওতে। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ।